वेलकम बैक एवरीवन। কেমন আছো তোমরা সবাই? हम चले शहर से दूर 1 মে 2024 সকাল 7:30। ব্যাগ গুছিয়ে নিয়ে মুড়ি ছাতা ডিএসএলআর কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ে। আর শুরুতেই দেখো কার সাথে দেখা, একটা ছোট্ট বেবি তার ঠাকুমার সাথে বসে আছে। এই দেখো আমাদের টিম। আর আমরা রওনা দিয়েছি রানীপুলের খুব কাছে মারতাম ভিলেজে। মারতাম ভিলেজের উপরে একটা খুব সুন্দর প্রাকৃতিক ঝর্ণা আছে, যেটা দেখতে অনেকেই আসে। আর এখানে যেতে গেলে অনেকটা ট্রেক করে উঠতে হয়। আমাদের উঠতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছিলো। রাস্তাটা খুব একটা খারাপ নয়, সিঁড়ি আছে, কিন্তু যেহেতু অনেক সিঁড়ি, প্রায় 2,500-3 হাজার সিঁড়ি হবে, তাই উঠতে বেশ অনেকটাই সময় লেগে যায়। কর্মসূত্রে আমরা সবাই ইস্ট সিকিমের মাজিটার নামের একটা ছোট্ট মফস্বল শহরে থাকি। এটাকে একটা গ্রামও বলা যেতে পারে। সেখান থেকে এই মারতাম জায়গাটায় আসতে গেলে প্রথমে ওই শেয়ার ট্যাক্সি নিতে হয়। শেয়ার ট্যাক্সিতে 20 মিনিট আসার পরে একটা গ্রিফ ক্যাম্প পড়ে, আর্মির গ্রিফ ক্যাম্প। সেখানে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই এই ওয়াটারফলসটার রাস্তা বলে দেবে। এই ওয়াটারফলসটার নাম ছাঙ্গে ওয়াটারফলস। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা সুন্দর গ্রামে পৌঁছে গেছি। এই গ্রামে খুব বড়জোর হলে 8-10টা ঘর আছে। এত সুন্দর এদের ব্যালকনিগুলো সাজানো, আশেপাশে এত সুন্দর এরা চাষবাস করে রেখেছে। কারণ এই গ্রামটা এতটাই উঁচুতে, নিচে থেকে সব সময় জিনিসপত্র বয়ে আনা সম্ভব হয় না। এই দেখো যেতে যেতে এই প্রথম ওয়াটারফলসের দেখা পেলাম, ওই পিছনে দেখা যাচ্ছে। দেখে আমি যে এত খুশি হয়ে গেছিলাম যে কি বলবো, সবাই আনন্দে আত্মহারা। যদিও এখান থেকেও প্রায় 1.5-2 কিলোমিটার ট্রেক করার পরে আমরা ওয়াটারফলসে পৌঁছেছিলাম। আর এই যে মহাশয়কে দেখছেন পাহাড়ি রাস্তায়, এ আমাদের অনেকক্ষণ পিছু নিয়েছিল, কি বলবো, যেন রাস্তা দেখিয়ে চলছিল। আর এটা না এক গ্রামবাসীর বাগানে হয়েছিল, কি সুন্দর। আর এই যে ওয়াটারফলসে পৌঁছে, মানে মোটামুটি ওয়াটারফলসের উপরে যে টিকিট কাউন্টারে পৌঁছে, এটা ছিল প্রথম ভিউ। এখান থেকে ফলসটা অনেক দূরে, দেখো নিচে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে। আর ফলসে পৌঁছে এটা ছিল ফলসের ভিউ। এত ভালো লাগছিল কি বলবো। এই মে মাসের দাবদাহ, আর তার উপরে এই 2,000-3 হাজার সিঁড়ি চড়ে আসার পরে এই ভিউ আর এই হাওয়া আর এত ঠান্ডা সুন্দর জল যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল। এত ভালো হাওয়া চলছিল যে কি বলবো। আমরা তো প্রচুর মজা করলাম, প্রচুর ফটোশ্যুটস করেছি। আর তারপরে ঝর্ণার জলে স্নান করেছি, এত ভালো লাগছিল। আর এখানে প্রচুর লোক ছিল, এরকম না যে লোক ছিল না, প্রচুর লোকজন ছিল। ঝর্ণার জলে আমরা স্নান করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা বেরিয়েছিলাম কাঠ খুঁজতে। কাঠ টাঠ খুঁজে আমাদের উনুন তৈরি করে শুরু হয়েছিল ম্যাগি বানানো পর্ব। আর এই যে বন্ধুটিকে দেখছো, ও সমস্ত রান্নাবান্না করেছে। আমার তো এত খিদে পেয়েছিল যে আমার আর অত ধৈর্যই ছিল না যে আমি ম্যাগি বানাবো। আমি তো শুধু কাঠ খুঁজেছি আর উনুন বানিয়েছি, আগুন টাগুন জ্বালিয়ে। তারপর দেখো আমি বসে আছি আর ম্যাগির দিকে তাকিয়ে আছি, কখন যে হবে, কখন যে খাবো। ভালোই লাগছে, ম্যাগির গন্ধে খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে একটা ভালো কথা বলে রাখি, তোমরা যখনই কোনো ট্রেকে বেরোবে, সেই ট্রেকে বেরোনোর সময় পর্যাপ্ত পরিমাণ জল নেবে বা এনার্জি ড্রিঙ্ক নেবে। যদি পর্যাপ্ত পরিমাণ জল না নেওয়া হয় তাহলে কিন্তু মাসেল ক্রাম্পস আসতে পারে। আর দেখো কথা বলতে বলতে আমাদের ম্যাগি রেডি, ম্যাগি আর চা। উফ, প্রাণটা যেন জুড়িয়ে গেল। সেই হস্টেলের দিনগুলোর কথা মনে পড়ছিল। এখনই কিন্তু শেষ হয়নি। বলো তো এর মধ্যে কি হচ্ছে। 1, 2, 3 ঝালমুড়ি। দারুণ হয়েছিল ঝালমুড়িটা, কি বলবো। এই ঝালমুড়ি আর দূরে দেখবে এরপরেই কফি বানানো হচ্ছে। ঝালমুড়ি আর কফি খেয়ে অনেকটা রেস্ট নিয়ে তারপরে এই যে চাদর কম্বল সব কিছু গুটিয়ে আমরা আমাদের ট্রেক শেষ করলাম। এবার ফেরত আসার পালা। বাই বাই ওয়াটারফলস। আবার কোনো গরমের দুপুরে চলে আসবো এখানে পিকনিক করতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।